আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও আজকে অনেক অনেক বেশি ভালো আছি। কারণ একটাই, আপনারা অবশ্যই আমাদের থাম্বনেল থেকে বুঝতে পারছেন কেন আমি আজকে এতটা খুশি। তো এই প্রথম আমাদের এই যে ফাউমি মুরগ দেখতে পারতেছেন, এই ফাউমি মুরগের বাচ্চা এই প্রথম আমরা ইনকিউবেটর দিয়ে ফুটাইয়ে ভালো একটা বেনিফিট পাচ্ছি। তবে কিছুটা যেমন তারা বলছিল যে আপনার 90% 95% ডিম ফুটার গ্যারান্টি থাকে, তো ওইটা হয় নাই। তা প্রায় আমার 70% ফুটছে, বাকি 30% ফুটে নাই, ওই রকমটা হয়েছে। তারা বলছিল যে 10% কিংবা 5% ফুটবে না, কিন্তু ওইটা হতে পারে কোনো সমস্যার কারণে হয়েছে, আর নয় আমি নতুন করার কারণে, আমারও কোনো অভিজ্ঞতা নাই, ওইটার কারণে আমার 30% ডিম ফুটে নাই। আচ্ছা যাই হোক, ওইসব কিছু বাদ। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখন আমার বাচ্চাগুলো সব ফুটছে মাশাআল্লাহ। যতগুলো বাচ্চা ফুটছে সেগুলোতে আমি সন্তুষ্ট। এখন সে বাচ্চাগুলোর জন্য বুডিংয়ের ব্যবস্থা করব। আর বুডিংয়ের ব্যবস্থার জন্য এই যে আমি এখানে বানাইছিলাম বুডার, মানে খাঁচার ভিতরে, যাতে করে বিট সিট সাফ করতে কোনো প্রবলেম না হয়। এখন বাচ্চা যেহেতু, তো বাচ্চার জন্য তো এরকমভাবে খাঁচার ভিতর করা সম্ভব না। আমার এই যে দেখতে পাচ্ছেন, এটার তলে কিন্তু নেট দেওয়া ছিল। তারপরও আমি এইটা দিয়ে দিব, এই এখানে এই বস্তাটা দিয়ে দিছি। বস্তার উপরে আমি এখানে তুষ দিয়ে দিব। বালু দিলে হবে না, কেননা কারণ এখন কিন্তু ঠান্ডার দিন, আমাদের এদিকে আমাদের এদিকে 2-3 দিন যাবৎ প্রচণ্ড মেঘ হচ্ছে। তো বালুগুলো অনেক ঠান্ডা আছে, এই যে দেখতে পারতেছেন। তো এখানে যদি আমি বালুগুলো দেই, এখন বাচ্চার কিন্তু প্রচুর তাপের প্রয়োজন। সো বালি যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে বাচ্চার প্রবলেম হবে। ওইটার জন্য আমি এখানে বস্তা দিয়ে দিছি, এখানে আবার তুষ দিব। তুষ দেওয়ার পর এই যে এখানে এই লাইটটা দেখতে পাচ্ছেন, লাইটটা আমি এখানে রাখছি আপাতত। এই যে এই লাইটটা এই জায়গার মতো আমি ফিট করে দিয়ে দিব। তো বাস, তারপর যদি দেখা যায় যে না, এক লাইটে কাভার হচ্ছে না, তাহলে আমি আরেকটা লাইট এখানে ফিট করার চেষ্টা করব। আর এটা সাইড দেখতে পারেন, এই যে দেখতে পারতেছেন, ছোট সাইড কিন্তু বেটন করা, যাতে করে আলোটা, বাতির যে আলোটা, সেই আলোটা যাতে বের হয়ে না যেতে পারে। তো মোটামুটি এই বুড়াটা ভালোই হয়েছে, অনেক অনেক উপকারে আসতেছে এখন আমার। এটা দিয়ে বিশেষ করে আমি কোয়েল পাখির বাচ্চা বুডিং করতাম। এই যে আমাদের এখানে যে কোয়েল পাখিগুলা, এই কোয়েল পাখির বাচ্চা আমি এখানে বুডিং করতাম। তো আপনারা দেখতেই থাকুন। এখানে আমি এখন তুষ দিব, তারপর আমার বাচ্চাগুলোকে আমি এখানে এনে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা সাথেই থাকুন। দেখেন আমি এখানে তুষ নিয়ে আসছি, এখন তুষ এই জায়গার মধ্যে দিব। তুষ দেওয়ার পর কি করব, এই তুষ দেওয়ার পর এখানে উপরে কিটা দিয়ে দিব, ফর্তিকা দিয়ে দিব, যাতে করে বাচ্চাগুলো বিটলে পড়ে যাতে ফর্তিকার মধ্যেই থাকে। আর যদি ফর্তিকা না দেই, এটার উপর যদি বাচ্চা থাকে, তাহলে কি হবে, বাচ্চাগুলো কিন্তু এই তুষগুলো খেয়ে ফেলবে। কারণ ওইটা তো বাচ্চা অবস্থায় বুঝবে না এটা খাদ্য নাকি তুষ, তো ওইটা খেয়ে ফেলবে, যার কারণে এটার উপরে আমি আবার ফর্তিকা দিয়ে দিব। তো এই যে দেখতে পারতেছেন মাশাআল্লাহ, এখন দেখতে কতটা স্মুথ লাগতেছে। তো এই যে দেখতে পারতেছেন ফাইনালি আমাদের বাচ্চাগুলা মাশাআল্লাহ কত সুন্দর আছে, কত সুস্থ সবল আছে, ভালো আছে। তো এই বাচ্চাগুলাকে মানে বুডিং করার জন্য আমি যে জায়গাটা রেডি করছি, সেই জায়গার মধ্যে এখন এই যে এটা দেখতে পারতেছেন, এটার মধ্যে করে এক এক করে বাচ্চাগুলা নিব। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাগুলা একেবারে জঞ্জনা হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে। সবাই আমাদের বাচ্চাগুলোকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে, ভালো থাকে। আরও এখানে কিছু বাচ্চা রয়ে গেছে, আরও কিছু ডিম এখানে রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এখনো ফুটার টাইম হয় নাই, ভিতরে ব্রন্ড আছে ঠিকই, যখন ফুটে বের হবে তখন এইগুলোকেও আমি বুডিংয়ের জায়গায় নিয়ে যাব। আপনারা দেখতেই থাকুন আর আমি কাজ করতে থাকি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসছি। আর এই জায়গায় আমি প্রায় 2 ঘন্টা আগে লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, যাতে করে ভিতরে আর্দ্রতা ছড়ায়, যাতে করে বাচ্চাগুলোর সমস্যা না হয়। তো এই যে বাচ্চাগুলো দেখেন, এখন আমি এখানে এক এক করে গুনে আমি এখানে রাখবো। এখানে মোট আমি 40টা আনছি, আর বাকি রয়ে গেছে সেগুলো আনবো। এই যে আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসছি। এখানে অবশ্যই সবগুলো বাচ্চা আনি নাই, এখানে মোট আমি 71টা বাচ্চা আনছি। এই বাচ্চাগুলা শক্ত আছে, মজবুত আছে, ভালো আছে, সুস্থ আছে, যার কারণে এই বাচ্চাগুলোকে আমি এখানে আনছি। আর যে আরো কিছু বাচ্চা রয়ে গেছে, সেগুলো বাচ্চাকে এখানে আনি নাই, কারণ ওইগুলো বাচ্চা এখনো দুর্বল রয়ে গেছে, দাঁড়াইতে পারে না, গা এখনো শুকায় নাই, ওইটার জন্য আমি আনি নাই। আরো কিছু ডিম রয়ে গেছে, সেই ডিমগুলো ফুটে নাই। ডিমগুলো যখন ফুটবে, আস্তে আস্তে যখন বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে, তারপর আমি বাচ্চাগুলো আনবো। তো আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। আর আমি কি কি ওষুধ দেই
সেটাও দেখবেন ধৈর্য সহকারে, তাহলে আশা করি আপনারা কোনো কিছু শিখতে পারবেন। তো বাচ্চাগুলোকে যখন আপনি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন বোর্ডিং করার জন্য, তারপর আপনার ফার্স্ট কাজ হবে পানি দেওয়া আর খাদ্যর ব্যবস্থা করা। তো আপনি খাদ্যর ব্যবস্থা কি করবেন, আপনি যে ব্রয়লার যে এই যে আমি আপনাদেরকে নামটা দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, দেখা যাবে না যে তারপরও এই যেখানে লেখা আছে ব্রয়লার স্টার্টার ফিড, ওই খাদ্যটা আপনারা আনবেন। ওই খাদ্যটা মোটামুটি একটু সাইজে অনেক বড়ই হয়, এই যে দেখতে পারতেছেন সাইজ একটু বড়ই হয়। তো আপনারা কি করবেন, এই খাদ্যগুলোরে ভেঙে আরো গুরু গুরু দিবেন, তাহলে এই বাচ্চাগুলোর জন্য খুব ইজি হবে খাইতে। তো আপনারা এই কাজটা একটু কষ্ট হলেও করবেন। তো খাদ্য এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে করে বাচ্চাগুলো যেদিকে যায় না কেন চোখের সামনে খাদ্য থাকে, তারপর খাদ্য যাতে খেতে পারে। আর তারপর হলো গিয়ে আপনার পানির বিষয়টা, এই যে এখানে দেখতে পারতেছেন লাইসো প্লাস, বাট আমি আনতে আসছিলাম লাইসু বেট। তো লাইসু বেট পাই নাই বিদায় লাইসু প্লাস আনছি। তো আপনারা লাইসু বেট বলেন, লাইসু প্লাস বলেন, মানে কিংবা অন্য কোনো কোম্পানিরও যদি হয় তাহলে আপনারা আনবেন। আনার পর 1 গ্রাম 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম পরিমাণ আপনারা আন্দাজ করে কিংবা মেপে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার যেহেতু এখানে হাফ লিটার বোতল আছে, তো আমি 1 গ্রাম থেকে কমই দিছি। তো তারপর আপনি পানিটা কতক্ষণ রাখবেন, ধরেন এই এখন আমি দিছি, এখন দেওয়ার পর থেকে আমি হিসাব করব যে 3 ঘন্টা পর পানি এটার ভিতর যদিও থাকে তারপরও পানিটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আবার নতুন পানি দিতে হবে। তাহলে কি হবে, এই ওষুধটা দিলে বিশেষ করে আপনার এই বাচ্চাগুলোর যে শারীরিক যে দুর্বলতা আছে কিংবা বিভিন্ন যে রোগে অ্যাটাক করতে পারে এইগুলোর থেকে এই লাইসোবেটে বাচ্চাগুলোকে হেফাজত করবে। সো আপনারা যত দ্রুত পারেন মানে বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে আনার পরই এই লাইসোবেটটা দেওয়ার চেষ্টা করবেন। আর তারপর আরেকটা বিশেষ কাজ হলো এই যে এই জিনিসটা এন্ডোসিন.বেট, এইটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। কেন এইটা কেন দেয় আমি আগে তো আপনাদেরকে ওইটা বলি। ওইটা হলো আপনার মুরগির বাচ্চার যে নাভি, অনেক ক্ষেত্রে দেখবেন যে মুরগির বাচ্চার নাভি শুকায় না, যার কারণে আপনাকে এই ওষুধটা দিতে হবে। এটা আমাদের এদিকে 240 টাকা, তো আপনাদের এদিকে কত জানি না, আপনারা দেখে রাখেন ভালো করে নামটা। আর বিশেষ করে দামে একটু 19-20 হবে, তো ওইটা আপনারা বুঝে শুনে নিয়ে নেবেন। আর তারপরে যদি সেম কোম্পানিতে আপনারা আশা করি পাবেন না, যদিও পান তাহলে ভালো, না পাইলে অন্য কোনো কোম্পানির যদিও থাকে তখন আপনারা এটা এনে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এইটাও সেম পদ্ধতিতে এই যে এখানে লেখা আছে, আপনারা লেখা দেখে বুঝতে পারবেন কিভাবে খাওয়াইতে হইব। তো আপনারা লেখাটা পড়ে তারপর খাওয়াইবেন। আর এখন আমি এটা দিব না, কারণ আমি এখন বর্তমানে লাইসোবেটটা দিছি। লাইসোবেটটা খাওয়া শেষ হোক 3 ঘন্টা পর, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর করে খাচ্ছে। 3 ঘন্টা পর আমি লাইসোবেটের পানিটা শেষ করে পরিবর্তন করে হালকা নর্মাল পানি দিব, 1 ঘন্টা রাখবো, তারপর আমি এই ওষুধটা দেওয়ার চেষ্টা করব। দেখেন আপনি যদি প্রথমে দিলেন লাইসোবেট, তারপরে দিলেন এইটা দেওয়ার পরও যদি দেখা যাইতেছে একটা জিনিস দেখবেন যে প্রথমে লাইসোবেট তারপরে এইটা, লাইসোবেট কিন্তু মোটামুটি একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। তো ওইটা খাওয়ার পর আরেকটা ওষুধ খাওয়ার পর মুরগগুলোরও এত ছোটো বাচ্চাদের উপরে কতটুকু দহল যাবে এটা আপনি একটু হিসাব করবেন, পরিমাণ করবেন। তো ওইটার জন্য কি করবেন, লাইসোবেট খাওয়ানোর পর আপনি একটু গ্যাপ নেবেন বলতে কি নর্মাল পানি দিবেন, পানির অপর নাম জীবন। তো নর্মাল পানি দেওয়ার চেষ্টা করবেন, নর্মাল পানির কিন্তু প্রচুর উপকারিতা আছে। তো নর্মাল পানি 1 ঘন্টা 2 ঘন্টা খাওয়ানোর পর তারপর আপনারা এই যে এন্ডোসিন.বেট ওইটা খাওয়ানোর চেষ্টা করবেন। ওইটা আপনারা কতক্ষণ রাখবেন, সেমভাবে ওইটাও 1-2 ঘন্টা রাখবেন। এরকমভাবে এই লাইসোবেটটা খাওয়াবেন একটানা 3 দিন, তারপর এইটাও একটানা আপনাকে 3 দিন খাওয়াইতে হইব। 3 দিন খাওয়ানোর পর দেখবেন যে মাশাআল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলা যে সমস্যাগুলো ছিল, এই যে যেমন ধরেন নাভি শুকানো কিংবা এই মুরগির বাচ্চার ভিতরে দুর্বলতা থাকা, এগুলো থেকে মোটামুটি আপনার বাচ্চাগুলো রেহাই পাবে। আর তারপর যে ভ্যাকসিনের জিনিসগুলা, সেই ভ্যাকসিনের জিনিসগুলো আমি আপনাদেরকে ধাপ বাই ধাপ যখন আমি দিব তখন আমি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো। তো এইটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।